মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সীমিত পরিসরে সামরিক হামলার বিভিন্ন বিকল্প বিবেচনা করছেন। রয়টার্সকে একাধিক মার্কিন ও আঞ্চলিক সূত্র জানিয়েছে, এই সম্ভাব্য হামলার লক্ষ্য হতে পারে ইরানের নিরাপত্তা বাহিনী ও প্রভাবশালী নেতৃত্ব, যার মাধ্যমে দেশটির ভেতরে নতুন করে সরকার বিরোধী বিক্ষোভ জোরদার করার চেষ্টা করা হতে পারে। সূত্রগুলো বলছে, চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্যে একটি মার্কিন বিমানবাহী রণতরী ও সহযোগী যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। এর ফলে ট্রাম্প প্রশাসনের সামরিক বিকল্প আরও বিস্তৃত হয়েছে। যদিও এখনও পর্যন্ত ইরানের বিরুদ্ধে সরাসরি হামলার বিষয় কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ইসরায়েল ও কয়েকটি আরব দেশের কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, শুধুমাত্র আকাশপথে হামলা চালিয়ে ইরানের বর্তমান শাসন ব্যবস্থাকে উৎখাত করা সম্ভব নয়। তবে মার্কিন প্রশাসনের কিছু অংশ মনে করছে, নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়ে ইরানের নিরাপত্তা কাঠামো দুর্বল হতে পারে এবং জনগণের মধ্যে ক্ষোভ আবার উস্কে উঠতে পারে। এদিকে ইরান আগেই হুঁশিয়ারি দিয়েছে, তাদের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক হামলা হলে তারা কঠোর জবাব দেবে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই উত্তেজনা আরও বাড়লে তা গোটা মধ্যপ্রাচ্যে অস্থিরতা সৃষ্টি করতে পারে এবং বৈশ্বিক জ্বালানি বাজারেও প্রভাব ফেলতে পারে। পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন সেনাবাহিনী সম্ভাব্য সব পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে। তবে হোয়াইট হাউস এখনও কূটনৈতিক ও সামরিক দুই পথই খোলা রাখছে। বর্তমান পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক মহল।